বৃষ্টি কমার কোনো চান্স নেই। আর খবরে দেখলাম যে 1 সপ্তাহের মধ্যে নাকি বন্যার আশঙ্কা রয়েছে। তো আশঙ্কা তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু কতদূর কি হবে সেটা তো আমরা বুঝতে পারছি, কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে বই কমছে না। একদম রাত্রেও হচ্ছে, দিনেও হচ্ছে, সারাদিন হচ্ছে, কি একটা অবস্থা। কালকে যাও একটু সূর্যি মামা উঠেছিল, কি সুন্দর, আমি তোমাদেরকে বললাম যে সূর্যি মামা নিজের কানে শুনে নিয়েছে যে আমাদের এখানে এত বৃষ্টি বলছি, তারপরে এখন সূর্যি মামা নিজে এসে উকি মেরে আমাদেরকে দেখা দিয়েছে। ও বাবা, বলার 1 ঘন্টার মধ্যেই তুমুল ঝড়ে বৃষ্টি, তুমুল ঝড়ে বলছি, তুমুল জোরে বৃষ্টি। তো যাই হোক, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও চলছে মোটামুটি, আমাদেরও এই তো পুরোপুরি। সবাই কেউ ভালো থাকতে পারে না, মুখের কথাতেই বলা হয় যে হ্যাঁ সবাই আশা করি ভালো আছো, কারণ সবার মাথাতেই কিছু না কিছু টেনশন থাকে, সবার বাড়িতেই কিছু না কিছু ঝামেলা থাকে। যেমন আমি বর্তমান প্রচুর ঝামেলায় রয়েছি, এই আর কি। সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি যে ভিডিওটা এই শুরু করব, তারপর বলি না থাক, এই কাজটা শেষ করে নিই, ওই কাজটা শেষ করে নিই, তারপরে এখন শুরু করব, এই আর কি ব্যাপার। চা বিস্কুট খেয়ে সকালটা তো শুরু করলাম, তারপরে ডালিয়া বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি, 3টা ডিম সেদ্ধ দিয়েছি, ঘুটুনের একটা আর আমাদের দুজনের 2টো। আর ডালিয়া হয়ে গেছে, 3টা সিটি দিয়ে বন্ধ করে রেখেছি, আর ডিমটা এখন দিয়ে বন্ধ করব। তো ডিম সেদ্ধ না প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারে ওই যে ডালিয়াটা বসাই, ওই কারণে তো ওখানে আর হয় না, আলাদা করে বসাতে হয়, আর আলাদা করে বসাতে গেলে তো অনেকটাই টাইম লাগে। আজকে আবার লাইভে যাব, এই প্রথমবার, আমি জানি না কী যে করবো লাইভে গিয়ে, মানে নাইটি নিয়ে আর কি, কল্লোলের দোকানের অনলাইনে বিক্রি করার জন্য। তোমরা অনেকেই কমেন্ট করেছো, প্রচুর কমেন্ট এসছে কল্লোলের চ্যানেলে, আমার চ্যানেলে, যে অনলাইনে বিক্রি করো অনলাইনে, কারণ তোমরা নিজেরাও তো দেখতেই পাচ্ছ যে কত বিপদে পড়ে গেছি দোকানের মালগুলো নিয়ে। আর এমনও অনেকে বলছো যে আমরা আগেই বলেছি, তুমি আগেই কেন দোকানটা দিবে, তুমি তো ট্রিটমেন্ট করতে কলকাতা যাবে। আমরা যখন চেন্নাই যাই ট্রিটমেন্ট করতে, তখন কিন্তু আমরা জানতাম না যে চেন্নাই ডাক্তার কি বলবে, আমাদেরকে আদৌ কলকাতা থাকতে লাগবে কি না, আমরা কিন্তু জানতাম না। তো দোকানটা তো আগেই ভাড়া নিয়েছি, এবার তুমি দোকান করো কি না করো, প্রতি মাসেই তোমাকে ভাড়া দিতেই হবে। 1500 টাকা করে ভাড়া দিতাম দোকানের। তো এই ক্ষেত্রে আমরা দুজন মানে বড়দের সাথে বুঝলাম যে দোকান যদি করে ভাড়া দিতে হয় তাও একটা কথা, এবার দোকান করলাম না কিন্তু আমি ভাড়া দিচ্ছি প্রতি মাসে 1500, তাহলে কেমন? তো ওই জন্যই কিন্তু আমরা দোকানটা দিয়েছিলাম। তো কে জানতো যে এরকম একটা পরিস্থিতি হবে যে আমাদেরকে কলকাতায় থাকতে হবে, এই আর কি। আরেকজন পুরো বাজার এখানে ছড়িয়ে ছিটিয়ে বসেছে, কারণ কি কি আজকে নিয়ে লাইভে যাওয়া হবে এই জন্য। আর ওখানে ভিডিও এডিট করছে, কালকের ভিডিওটা ওর একটু পরেই দেবে এডিট করে। এখানে নাইটি বের করেছে, ও বলেছিল প্যান্ট শার্ট, ও বলেছিল শুধু প্যান্ট লাইভে দেখাবে। তা আমি বলি শুধু প্যান্ট তুমি লাইভে দেখাবে, তাহলে তো শার্টও দেখাতে হয়। তাহলে বলে কি, তাহলে চলো আগে নাইটিগুলো সেল করে নিই, এই আর কি। তো যাই হোক, দেখা যাক লাইভে গিয়ে কি কি করব, তোমরা সবাই সঙ্গে থেকো, যদিও ভিডিওটা পরের দিন দেখবে। ঘুটুনের ডিমটা কেমন করে দিবা? ঘুটুনের ডিমটা আমাকে দাও, আমি আমার খাওয়ার জন্য বলতেছি, আমাকে তো আমি মাখিয়ে দিই। জানি আমরা। আর সকাল সকাল মা স্নান করে নিয়েছে, একদম শ্যাম্পু মাথায় দিয়ে ঘষে মেঞ্জে স্নান করে পুজো দিয়ে এখন এখানে সবজি কাটছে। আর সবজির মধ্যে কি কি কাটছে? পেঁয়াজ, আদা, করলা, চাল কুমড়া। চাল কুমড়া কি হবে? ঘন্ট, চপ। হ্যাঁ, চাল কুমড়ার চপও তো ভালো হয় খেতে। এটা হচ্ছে ঘুটুনের জন্য ডিম, ও ভালো করে মাখিয়ে দেবে। কে খাবে ডিম? এই যে বাচ্চাটা খাবে। কিন্তু নরমালি ওকে ডিমের ইয়া দিবা, ইল্লা জানি, কুসুমটা শুধু খায়। হ্যাঁ, কুসুমটা শুধু খায় আর সাদা অংশটা খায় না, কিন্তু এইভাবে মাখিয়ে দিলে খাবে। আর কালকে রাতে এত বৃষ্টি হচ্ছিল, তারপরে না এটার মধ্যে জল পড়ছিল, তো এটার মধ্যেও তো কাপড় চোপড় রয়েছে, আর এটা প্লাইয়ের, তো প্লাই না নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য তারপরে এরকম করে শাড়ি দিয়ে দিয়েছে। 3টা কলা ঠাকুর ঘরে ছিল, পচে গেছে। দিয়ে দাও না, হয়নি। এরকম কিছু খাবে, কিছু খাবে, এর মাখার বুদ্ধি আছে, পুরো মিহিদানা করতে হবে, যাতে দানা দানা में पूरा मिहिदाना করে মাখতে লাগবে, দানা দানা में कुसुम का सेंट रहे। ঘুটুনটা অপেক্ষা করতেছে কতক্ষণে খাবে।
শোনা হাতটা চাপতো চারটা আমি সাবান দিয়ে দেবো এখন তুই তুই চাট থাক এটা না এটাকে চাট ও চাটার সময় কই মজা আমি যে কোনো জিনিস দিই হ্যাঁ তুমি মাখায় দিলে ও খুব সুন্দর করে খায়। আজকে কল্লোল নিজের মুখে বলেছে যে চাল কুমড়ার পকোড়া খাবে, মানে চপ। তো সেই কারণে ভাবলাম চলো তাহলে চাল কুমড়ো দিয়ে যে বড়াটা হয় সেটা করে ফেলি। এটা অনেকেই অনেকভাবে করে, আমি দেখেছি। কেউ ভিতরে সর্ষে বাটা দেয়, কেউ পোস্ত বাটা দেয়। তো আমি একদম পুরোপুরি ভাবছি একটু অন্যরকম করে করব। মুসুরের ডাল ভিজে রেখেছি, মুসুরের ডাল বেটে তারপরে ওটা দিয়ে বড়া করব। কে কে এরকম করে খেয়েছো কমেন্টে জানিও তো। আর অবশ্যই বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে আর কি বড়াটা ভাজবো। আমার গাছের মধ্যে অনেক সময় দেখা যায় যে পাখি আসে, প্রজাপতি আসে। তো আগে তো প্রায়ই এগুলো ক্যাপচার করতাম, এখন ঘরের মধ্যেই বেশি থাকি জন্য এগুলো আর ক্যাপচার করা হয় না। তো আজকে ঘর থেকে বেরোচ্ছি আমি, যে কাপড়গুলো মেলতে আসবো তার মধ্যে দেখি একটা টুনটুনি পাখি এসে ফুলের মধ্যে বসে কতক্ষণ মধু খেলো, তারপরে চলে গেল। তো এদিকে হচ্ছে বিছানার চাদর, ওর প্যান্ট, গেঞ্জি এগুলো সব রোদ্রে দিয়ে দিলাম। আর ওকে বললাম তুমি একটু আমাকে এইগুলো দিয়ে যাও তো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আবার বেরোবো আবার যাব, এমনিতেই তো পোকামাকড়ে ভয় পাচ্ছি। ওকে বলছিলাম তুমি একটু জানালা দিয়ে আমার দিকে খেয়াল রাখো, মানে এই জায়গাটা এত জঙ্গল, একা একা যেতেই ভীষণ ভয় হয়। আর মার শাড়ি আর আমার শাড়িটা আর বাইরে মেলার কোনো জায়গায় নেই, তো এই জায়গার মধ্যে মেলে দিচ্ছি। এই জায়গার মধ্যে দেখো কি সুন্দর রোদ পড়েছে, তো ওই জায়গার মধ্যে থাকলেই খুব সুন্দর শুকিয়ে যাবে। বেশি ভেজা নেই, একদম হালকা ভেজা। আর আরেকটা কথা বলি তোমাদের, আমাদের কলকাতা যাওয়ার টিকিট হয়ে গেছে, কালকেই আমরা যাচ্ছি কলকাতা। তো যতক্ষণে তোমরা ভিডিও দেখছো ততক্ষণে সব ঠিকঠাক থাকলে আমরা ট্রেনে, এর আগেও আমরা ডেট করে টিকিট করে তাও যেতে পারলাম না। সব কিছু যেন ঠিকঠাক থাকে, কালকে যেন মানে রওনা দিতে পারি একদম। কালকে ভগবান সব কিছু ঠিক রাখলে রওনা দিবই, এই আর কি। কারণ না গেলে হবে না। কলকাতায় ট্রিটমেন্টের আগে আমাদের অনেক কিছু ব্যাপার রয়েছে, তোমাদের বলেছিলাম দুদিন আগে ভিডিওতে। তো সেই সমস্ত কাজের জন্যই কিন্তু কলকাতায় যাওয়া। তো আমরা তো আগের থেকে টিকিট করি না, সবসময়ই আমরা দূরে কোথাও হোক বা কাছে কোথাও হোক ট্রেনে যাওয়া হলে আমরা তৎকালেই কিন্তু টিকিট কেটে নিই। কারণ আগের থেকে কাটলে মানে অনেক সময় যাওয়া হয় না, ডেট পিছিয়ে যায় বা কোনো কারণে যাওয়া হলো না। তো এইসব কিছু ভেবে কিন্তু আর ওইভাবে কাটা হয় না, তৎকালই কাটা হয়। আর আমাদের প্ল্যানগুলো হুটাটি হয়, তো ওই জন্য বেশিরভাগই তৎকাল কাটা হয়। তো দেখো এত সুন্দর রোদ পড়েছে, এখন সমস্ত কাপড় চোপড় মনে হচ্ছে রোদের মধ্যে এনে রেখে দিই। আর গুটুনের অবস্থা দেখো, উকি মেরে দেখছিল আমি কি করছি। ওর জন্য খুব মায়া হয়, ওকে ছেড়ে যাব দুদিনের জন্য, কিন্তু ভীষণ খারাপ লাগছে। মানে মন থেকে একটা কীরকম যেন মিসিং মিসিং মনে হচ্ছে যে ওকে ছেড়ে যেতে হবে, কিন্তু কিছু করারও নেই। মানে ও এমন একটা প্রাণী, ওকে না নিয়ে যাওয়া যায় না রেখে যেতে পারি, মন তো পড়ে থাকে ওর কাছে, এই আর কি। এই কয়েকটা দিন কিন্তু প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। এক তো হচ্ছে এদিকে কলকাতা যেতে হবে, তার জন্য ব্যাগ গুছাতে হবে। আবার আজকে রাত্রে লাইভ রেখেছি, তো লাইভে আবার সমস্ত নাইটি নিয়ে আসবো। তারপরে তো আরও জিনিস রয়েছে আমাদের দোকানের, ছেলেদের প্যান্ট, শার্ট, টি শার্ট, শর্ট প্যান্ট, হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, অনেক জিনিস। বাচ্চাদেরও মনে হয় ড্রেস রয়েছে। এবার কালকে যেতে হবে কলকাতা, তো আজকে যে নাইটিগুলো তোমাদের দেখাবো সেগুলো আবার প্যাকিংয়ের ব্যাপার আছে, সেগুলো আবার দেওয়ার ব্যবস্থা করতে হবে তোমাদের। আর বাকি যেগুলো আছে সেগুলো আবার লাইভ করতে হবে, সেগুলো আবার কলকাতা থেকে এসে তারপরে। মুসুরের ডালটাকে তখন ভিজাতে মনে নেই, তোমাদের বলেছি যে মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছি, কিন্তু এটা মনেই ছিল, মাথায় আর ছিল না। সেটা এখন ভিজিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সমস্ত মশলা দিয়ে মা কষাচ্ছে হচ্ছে কাঁঠালের বীজ, সেটা মা রান্না করছে। আর আমি এদিকে বসিয়ে দিব করলা ভাজা, আর হচ্ছে ওইটার প্রস্তুতি নিব চাল কুমড়ার বড়ার জন্য। মা যে রান্নাটা করছে সেটা কিন্তু কাঁঠালের বীজের ডাল। তো কাঁঠালের বীজের ডাল কে কে খেয়েছো কমেন্টে জানিও তো। ওই দেখো ঘুটনি দিচ্ছে কিন্তু, কারণ সমস্ত মশলা দিয়ে কাঁঠালের বীজটা ভালো করে ভেজে নিয়েছে। আর কাঁঠালের বীজটা কিন্তু সেদ্ধ করে নিয়েছে মনে হয়, আমি যদিও দেখিনি যে কিভাবে করছে। আরেকদিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। শাশুড়ি বউ একদম প্রতিযোগিতা করে রান্না করছি, বাপরে বাপ। একদিকে মা রান্না করছিল, আরেকদিকে আমি। আর আমি আরও একটা জিনিস করব, চাল কুমড়ার বড়া। চুলটা কীরকম দেখা যাচ্ছে না, ঘেমেছি জন্য মনে হয়। আর এখন কল্লোল একটা কাজ করবে, এই যে কি কি করছি আমি, দেখো তো তোমাদের বলতে গিয়ে তুত লাগছি। এই জিনিসগুলো সরাবে, কারণ আজকে যেহেতু লাইভে যাব রাত্রে 8টার সময়, যদি এই ব্লগটা তোমরা পরের দিন দেখবে, তো জানি না লাইভে গিয়ে কতটুকু কি হবে। হ্যাঁ, লাইভটা তো আজকে দেখবে, কিন্তু মানে 8টার সময় দেখতে হবে সেটাই। এই ভিডিওটা তো পরের দিন দেখবে, আমি ওটাই বলছি।
তো এই প্রথমবার যাব, জানি না কি যে করব, ভগবান জানে, আর কতটুকু কি সেল হবে সেটাও জানি না। তো তোমাদের কথা মতোই তোমরা বলেছো অনলাইনে লাইভে এসে সেল করার জন্য, সেল হবে, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসে ঈশ্বর মিলে, ওই জন্য আমরা দুজনও বিশ্বাসের জোরে যাব অনলাইনে লাইভে। তো এই জিনিসগুলো সরিয়ে এখন বাইরে রাখবে, কারণ বাইরে বলতে ওই যে টেবিলের উপর রাখতে হবে। হ্যাঁ ঠিক এই জায়গাটার মধ্যে লাইভ করব, পিছনে এইটা থাকবে, রিং লাইট সেট করতে হবে। এই বস্তাটা এখানে থাকুক, যখন লাইভ করব একটু সরিয়ে দেব। হ্যাঁ, আর তাছাড়া মালগুলো ওখানে রাখবা নাকি এদিকে একটু সরায় রাখবা? ওই টিভিটার নিচেও রাখতে পারো, ওই জিনিসগুলো সরিয়ে টিভিটার নিচে রাখতে পারো। তাহলে আপাতত এখন এখানে থাকুক, পরে যখন লাইভ করব সরিয়ে দেব, তখন তৎক্ষণাৎ সরাই দিলেই হবে, এখন সরানোর কোনো দরকারও নেই। ঠিক আছে। তো যাই হোক, ওইদিকে মা তরকারিটা রান্না করতে করতে ভাজাটা হয়ে যাবে, তারপরে আমি চাল কুমড়া বড়াটা করব। আর ঘড়িটা তো নষ্ট ঠিকও করে না, ঘড়ির ব্যাটারিও লাগায় না, ঘড়ির মতো চলছে, কিন্তু খালি ঠিক করে দিলেই হয়। দাঁড়াও দেখছি, চলো পরে কথা বলছি। 3:06 বাজে। 3:06? ঘড়িটা চেঞ্জ করো, এই ঘড়িটা না ব্যাটারি বেশি খায়, বুঝছো? চেঞ্জ করব তো। এই ঘড়িটা মিশোর থেকে নিয়েছিলাম, অনেক দিন হয়েছে। কিনবো। কলকাতার থেকে ঘড়ি কিনবা? হ্যাঁ, এক মাস। গাছগুলো প্রাণ পেল, এই কদিন এত বৃষ্টি, এখন সুন্দর রোদ উঠেছে। সুন্দর সুন্দর বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কখন। দেখো চাল কুমড়োগুলোকে কিন্তু আমি পকেট করে কেটে নিয়েছি তখনই, আর কেটে এখন হচ্ছে জলে সেদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে মুসুরের ডালটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপরে এটার মধ্যে কি কি মিক্স করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করতে হবে। চাল কুমড়োর পকেটগুলো, মানে এগুলো পকেট বলে, আর চাল কুমড়ার এগুলোর মধ্যে চপের মধ্যে ওই সর্ষে বাটা দিয়ে যেটা করে ওটা আলাদা টেস্ট মনে হয়, আর যেভাবে আমি করব এটা আলাদা টেস্ট। তো দেখো বেসনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু কালো জিরে, তারপর একটু লবণ, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটু চালের গুঁড়ো বা ময়দা থাকলে ভালো হতো, কিন্তু আজকে তাড়াহুড়োর মধ্যে চালের গুঁড়োও দিইনি, আর ময়দাও ছিল না ঘরে। আর এদিকে চাল কুমড়োগুলোকে যে আমি পকেট করে কেটে রেখেছি এগুলোর মধ্যে এখন এটা দিয়ে দেবো। এই পেঁয়াজটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে মুসুরের ডাল তো বেটেই নিয়েছি, তারপরে একটু কাঁচা সর্ষের তেল আর একটু লবণ, নাহলে টেস্ট লাগবে না। তো এই যে দেখো এখন হচ্ছে এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি, আর দিয়ে তারপরে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে সাদা তেলের মধ্যে ভেজে নেব। আর গরম ভাতের সঙ্গে এই বড়া থাকলে তো আর কথাই হবে না, ভীষণ টেস্ট হবে। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সেই মানে মুচমুচে ভাবটা থাকবে না। তো দেখো সম্পূর্ণটা রেডি করে নিয়েছি একদম। এখন হচ্ছে বেসনের মধ্যে ডুবাবো, আর কড়াইয়ে তেল দিয়েছি আগেই, তেলটা গরম হয়ে গেছে, তেলে ছেড়ে বড়া করে নেব। পিঠার মতো হয়েছে কিন্তু অনেকটা। তোমরা তো ধাপলা ধাপলা বানাবা। ধাপলা ধাপলা বলে দেখো তো। তো এই যে এই 4টা বাজলেই হয়ে যাবে। আর এখানে ভেজেছিলাম কল্লোল নিয়ে একটা খেলো, তো চলো আমিও একটা বড়া খেয়ে দেখি। ও বলছে ভীষণ টেস্ট হয়েছে, তো এই ছোটটাই খাই, আর বাকিগুলো ভাত দিয়ে খাওয়া যাবে। বাহ, কেমন? সত্যি ভালো আমি হয়েছে। কইলাম যে খায়া, তুমি তো বিশ্বাস করো না। কালকে আমি বলে ইয়া কই কি দিল, গরম এমনি কই। আচ্ছা, মন রক্ষার জন্য বলে নাকি? না না বল, সত্যি সত্যি খুব ভালো হয়েছে। ভিতরে তোমরা করে মুসুর খেতে ডালটা পারো। দিয়েছি, তোমরা অবশ্যই করে খেও, তারপরে আমার কথা মনে করবে, আর আমি বিষম খাবো। মুসুরের ডালটা ভিতরে দিয়েছি, এমনি তো মুসুরের ডালের বড়া খেতে ভালো ভালো লাগে, তার মধ্যে আবার চাল কুমড়ার ভিতরে বেসনে ডুবিয়ে মানে জমে ক্ষীর। দেখো দুদিন আগে তোমাদের বলেছিলাম যে গোপুর জন্য আমি ড্রেস অর্ডার দিয়েছি, তো কালকে কিন্তু কল্লোল এগুলো এই পার্সেলটা নিয়ে এসছে। তো এই যে দেখো এগুলো পরে ঘুমানোর জন্যই কিন্তু এগুলো নিয়ে এসছি, একদম পিওর কটনের, আর খুব ভালো হয়েছে ড্রেসগুলো। এই মাত্র লাইভ শেষ করে উঠে মানে কাপড়টা বদলে নিলাম, আর যদিও নাইটি পরেই লাইভ করেছি, চাইলেই পারতাম এই নাইটিটা পরেই করতে, কিন্তু এই নাইটিটা অনেকেই পছন্দ করবে আমি জানি, কারণ এই নাইটিটা যখনই আমি পরি তোমরা কমেন্টে বলো যে এই এত সুন্দর নাইটিটা কোত্থেকে কিনলে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আর তোমরা বলাতেই কিন্তু আমি অনলাইন লাইভটা করলাম, কারণ আমাদের দোকানের মালগুলো নিয়ে কি বিপদে পড়েছি তো জানোই। তো এই আর কি,
যাই হোক, এই দেখো সবগুলো এখানে কি করে রেখেছি, এগুলো সব ভাঁজ করতে হবে, একটা একটা করে দেখিয়েছি আর একটা একটা করে রেখেছি। ঘর পুরো আওলানো ঝালানো, আর এও সব করছে, বুকিং নিচ্ছে আর কি। অনেকেই মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, খুব ভালো লাগছে যে প্রথম দিনে লাইভ করে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো। আর এরপরে ছেলেদের জিনিসপত্র দেখানো হবে, আর যেগুলো নাইটি রয়ে যাবে তার মধ্যে সব তো আর বুকিং হয়ে যাবে না, যেগুলো রয়ে যাবে সেগুলো নিয়ে আবার আরেকদিন হয়তো দেখাতে হবে বা কিছু। তো যাই হোক, দেখা যাক কি করি। তো এই আর কি। তো চলো একটু ফ্যানের নিচে বসে পড়ি, কারণ আমি তো মানে পুরো নার্ভাস হয়ে গেছিলাম, পুরো নার্ভাস। ওই লাইভ কেমন করলাম গো? দুর্দান্ত হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মানে প্রথমবার করলাম, অনেকের লাইভ দেখি যেরকম লাইভ কিরকম হয়, একটা এক্সপিরিয়েন্স তো রয়েছে মানুষেরটা দেখে দেখে। আর সবচেয়ে বড় কথা, মনের জোরটাই হচ্ছে সবচেয়ে আসল জোর। মনের জোর নিয়েই করলাম, জানি না কতটুকু কি তোমাদের বুঝাতে পেরেছি। তো এই আর কি। আমরা যদি এটা নিয়ে বিজনেস করি অনলাইনে, তোমরা অনেকেই বলেছো যে কাপড়ের এরকম দোকান এখন যেহেতু তোমাদের নেই, তো তোমরা অনলাইন বিজনেস করতে পারো। একটা তো কিছু করতে হবে ইউটিউবের বাইরে গিয়েও, কারণ ইউটিউবটা তো সারা জীবন আমাদের জন্য থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা ভালো ভালো কালেকশন আনতে পারি, কিন্তু এগুলো তো আমরা লোকাল, মানে আমাদের লোকালে কিরকম চলে, আমাদের বাজারে কিরকম চলে, সেই ইয়েতে কিন্তু আমরা কিনেছিলাম এই নাইটিগুলো, যে আমাদের এখানে ঠিক কিরকম নাইটিগুলো চলে, এই আর কি। তো এরপরে তোমাদের পছন্দ মতো যদি আমরা যদি এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাই, আমি কথা দিতেও পারছি না, বলতেও পারছি না, কারণ আমাদের ট্রিটমেন্ট রয়েছে আমার সামনে। ট্রিটমেন্টে তো আমি এগুলো করতে পারবো না, আমাকে পুরো রেস্ট থাকতে হবে। আইভিএফ ট্রিটমেন্টে কীরকম থাকতে হয় তোমরা তো জানোই। তো সেই ক্ষেত্রে আমার দ্বারা এটা হবে নাকি আমি এখনো জানি না, সময় বলে দেবে সব কথা। তো সেই ক্ষেত্রে তোমাদের পছন্দ মতো হয়তো নিয়ে আসবো জিনিসপত্র, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতিতে আমরা পড়েছি, তো সেইটার থেকে আগে উঠি তারপরে। তো যাই হোক, মাগো কথা বলতে পারছি না। এখন বুক হবে, এখন সব বুকিং হবে, প্যাক হবে আর বুকিং হবে। প্যাকিং এর জিনিস ওই কালকে নিয়ে আসলো দিনাটার থেকে। এই যে দেখো কলও আসছে, মেসেজও আসছে, দেখো কল চলে এসছে অলরেডি। এই দেখো এটা হচ্ছে বুকিং পেপার, এর মধ্যে সবকিছু বুকিং, মানে যারা বুকিং করবে এগুলোর মধ্যে করবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই প্রথমবার দুজনে এরকম কোনো কিছু করছি, কারণ এর আগে কখনো আমরা অনলাইন এভাবে ডেলিভারি করিনি, এই বিজনেসটা করিনি। তো বেশ আনন্দ হচ্ছিল, একসঙ্গে এত এত মেসেজ রিসিভ করছিলাম, সবার ফোন কল রিসিভ করছিলাম, সবার সাথে কথা বলছিলাম। এখানে হচ্ছে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, তোমাদের ভালোবাসায় সমস্ত নাইটি বিক্রি হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। এখন বাজে 12:15, আমরা দুজনে মিলে এখানে প্যাকিং করলাম। এখানে সবগুলোর মধ্যে দুটো দুটো করে আছে, কেউ 1 পিস করে নেয়নি। একটার মধ্যে আছে 4টা, আর বাকি সবগুলোতেই দুটো দুটো করে আছে। তো এই কটাই তো নাইটি ছিল, এবার এই যে এগুলোর ব্যবস্থা করতে হবে। তো কলকাতা থেকে আসি, তারপরে এগুলো নিয়ে আর লাইভে যাব আর কি। এখন খাওয়া দাওয়া করবো, রাত হয়ে গেছে অনেকটা। সবচেয়ে বেশি খারাপ লাগছে, মানে আরও অনেক প্রচুর পরিমাণে মেসেজ, প্রচুর, মানে আমি বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে, যে আমাদের এত পরিমাণে সবাই যে এতটা ভালোবেসে এতটা সাপোর্ট করেছে, যে 1 ঘন্টার মধ্যে ফটাফট সব নাইটি, আরও যদি থাকতো এতক্ষণে আরও সেল হয়ে যেত। একদিনে দুটো পড়ে গেছে। আর আমাদের মানে এই লাইভটা করার কথা ছিল গতকালকে। তো আমরা পার্সেলের যে ডেলিভারি বয় আছে ওদের সাথে যোগাযোগ করেও আমরা কিছু করতে পারছিলাম না। তারপরে কিন্তু দিনহাটা গিয়ে সমস্ত ব্যবস্থা করে এসেছিলো ও। তো ওই জন্য লাইভটা একদিন পরে করলাম। আর কলকাতা যাওয়ার ডেটটাও আমাদের আগামীকালকেই ছিল, বুধবারে যাব এরকমই। তো একদিনে দুটো পড়াতে মানে এইদিকে ব্যাগ গোছানো, আবার ওইদিকে পার্সেল দেবো জন্য সবার মানে প্যাকিং নেওয়া, বুকিং নেওয়া, লাইভ করা, তো সমস্ত কিছুই মানে একদিনে পড়ে গেছে জন্য এতটা চাপ হয়ে গেল। তাও কোনো ব্যাপার না, কারণ প্রথম প্রথম কোনো কিছু করতে গেলে একটু কষ্ট করতেই হয়। আর কি আর করা যাবে, আমাদের সামনে প্রচুর মানে কাজ রয়েছে, এই আর কি। তো দেখো সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছি, বেশি কিছু জামা কাপড় নেব না, কারণ বেশি দিনের জন্য যাচ্ছি না। যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা হয়ে গেলে যেদিন যাচ্ছি সেদিনের পরের দিনই হয়তো চলে আসব, বা একদিন পরেই চলে আসব, এই আর কি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার চেষ্টা করতে হবে, কারণ আরও তো অনেক জিনিস রয়ে গেছে দোকানের। তো দেখো ব্যাগ একদম গুছানো কমপ্লিট। আমার ব্যাগে রয়েছে ছাতা, এখানে রয়েছে কসমেটিক্স, ক্রিম রয়েছে, কানের দুল রয়েছে এখানে, আর এখানে হচ্ছে দুটো পেটিকোট, দুটো নাইটি, দুটো ড্রেস, আর এগুলো হচ্ছে পরে যাব। আর এই হচ্ছে কললের, এটার মধ্যে ওর সব কিছু আছে এই ব্যাগটাতে। দেখো সব কিছু কমপ্লিট করতে করতে কয়টা বাজে, 1:45, 1:45 কি 2টোই বাজে, আর 10 মিনিট কম।
আর দরজা খুলে রেখেছি, পুরো ঘর গরম হয়ে গেছে। এখন হচ্ছে মানে ঘরটা একটু ঠান্ডা হোক, সেই কারণে দরজাটা খুলে রেখেছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রার্থনা করো ঠাকুরের কাছে যেন আমরা ঠিক করে কলকাতায় পৌঁছে যাই এবং ওখানে যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন সফল হয়। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।